মৌলিক এই যে সেকুলার রাজনীতি আছে আর ইসলামী রাজনীতি, এর মধ্যে যে মৌলিক একটা পার্থক্য, এই পার্থক্যটা যদি আমরা না জানি তাহলে আমাদের গন্তব্য কোন দিকে যাবে, এই গন্তব্য ধরে আমাদের পথ জাহান্নামে হবে নাকি জান্নাতে হবে, এই সিদ্ধান্ত নিতেই আমরা অনেক সময় বেদনামান অবস্থার মধ্যে পড়ে যাব। আল্লাহ তাআলার স্পষ্ট বাণী আর সেকুলার রাজনীতির একটা বাণী। সেকুলারদের বিশ্বাস হলো রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, এটা হলো সেকুলার রাজনীতির মূল বিশ্বাস। আর এটাকে পুঁজি নিয়েই আজকে সেকুলার যারা রাজনীতি করে তারা এই রাজনীতির পথে হাঁটে। কিন্তু কোরআন স্পষ্ট নির্দেশনা দিয়েছে, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ, আল্লাহ তাআলা যাদেরকে জমিনে কর্তৃত্ব দিবেন তারা জমিনে নামাজ প্রতিষ্ঠা করবে। বলেন কোন সেকুলার রাজনীতিতে ক্ষমতায় বসে আল্লাহ তাআলা জমিনে নামাজ প্রতিষ্ঠা করবে? কোন সেকুলার রাজনীতি এটা করবে? তাহলে করবে কারা? যারা ইসলাম নিয়ে ক্ষমতায় যাবে তারাই এই জমিনে আল্লাহ তাআলার হুকুমত নামাজ প্রতিষ্ঠা করবে। দুই নম্বর কথা, ওয়া আকামুস সালাহ। এরপরে দ্বিতীয় নম্বর হলো ওয়া আতুস যাকাত। যাদেরকে আল্লাহ তাআলা জমিনে কর্তৃত্ব দেবেন, নেতৃত্ব দিবেন, তারা এই জমিনে যাকাত প্রতিষ্ঠা করবে। অর্থাৎ এই যে ভঙ্গুর অর্থনীতি আছে, এই অর্থনীতিকে বিপুল শক্তিশালী এক অর্থনৈতিক অবস্থা, যেই যাকাত ব্যবস্থা সমাজে উপহার দিতে পারে, এই যাকাত ব্যবস্থা যারা অন্য সেকুলার রাজনীতি নিয়ে ক্ষমতায় যাবে আর যারা ইসলাম নিয়ে ক্ষমতায় যাবে, ওরা কি কখনো এই যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে? তাহলে করবে কারা? যারা ইসলাম নিয়ে রাজনীতি যাবে। তিন নম্বর, ওয়া আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ দিবে। এখানে কোরআন সুন্নাহ বুঝার অনেকে আছে। ওয়া আমারু বিল মা'রুফ অর্থ এই জমিনে আল্লাহ তাআলার হুকুমত বাস্তবায়ন করবে। আল্লাহ তাআলা যে বিধান দিয়ে নবীদেরকে প্রেরণ করেছেন ওই নবীওয়ালা বিধান জমিনে বাস্তবায়ন করবে। এটা হলো দ্বিতীয় কাজ, যাদেরকে আল্লাহ তাআলা জমিনে কর্তৃত্ব দেবেন। বলেন কোন সেকুলার রাজনীতিবিদ যখন ক্ষমতায় যাবে তারা কি তখন নামাজ প্রতিষ্ঠা করবে? যাকাত ব্যবস্থা করবে? তারা কি কখনো সৎ কাজের আদেশ দিয়ে কোরআনের বিধান বাস্তবায়ন করবে? চতুর্থ নম্বর কাজ হলো তারা এই জমিনে ওয়ালাহু আনিল মুনকার, যত গর্হিত কাজ হবে, যত টেন্ডারবাজি হবে, যত চাঁদাবাজির আস্তানা গড়ে উঠবে, ঠিক তেমনিভাবে এই জমিনের মদের লাইসেন্স দেওয়া হবে, বিশ্বাখানা যারা প্রতিষ্ঠা করবে, এইগুলাকে প্রতিহত করে জমিনে আল্লাহ তাআলা দিন প্রতিষ্ঠা করবে। এই কাজ যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে, ইমানদারদেরকে যখন ক্ষমতায় বসাবেন তারা করবে। এবার আপনারা নির্বাচন করেন, তাদেরকে ক্ষমতায় নিলেন। আমার সেকুলার যারা রাজনীতি করে তাদের ইচ্ছা হলো ধর্মকে রাজনীতি থেকে আলাদা করা, কিন্তু যারা ইসলাম নিয়ে ক্ষমতায় যাবে তারা এই রাষ্ট্র ব্যবস্থা ধর্মকেই পরিচালনা করবে। এটাই একমাত্র পৃথিবীতে কোন ইহুদি ধর্মের মধ্যে ধর্ম দিয়ে রাষ্ট্র ব্যবস্থা চালানোর মতো কোনো বিধান নাই। চ্যালেঞ্জ করে আমরা একজন ইসলামের ছাত্র হয়ে বলতে পারি, কোন খ্রিস্ট জগতে ধর্ম দিয়ে রাষ্ট্র পরিচালনার কোন নীতিমালা খ্রিস্ট জগতের মধ্যে, কোন কিতাবাদের মধ্যে নাই, না ইনজিলের মধ্যে নাই। আলহামদুলিল্লাহ আমি ইনজিল পুরোটা পড়েছি, এখন যদি ইনজিল 4 ভাগে বিভক্ত হয়েছে কিন্তু কোনো ব্যবস্থা নাই। একমাত্র কোন নাই প্রলম্ব জীবন ব্যবস্থা সব ক্ষেত্রে যেটা আছে সেটাই হলো ইসলাম। এই ইসলামী রাজনীতি নিয়ে যারা ক্ষমতায় যেতে যায় আমরা কি তাদেরকে জয়যুক্ত করবো? ইনশাআল্লাহ আমরা আমাদের কি কবুল করেন, নাসরুল্লাহ ওয়া ফাতহুন করেন। আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ।